আপনার সার্টিফিকেটগুলো ধুলোয় জমাচ্ছেন কিন্তু পকেটে টাকা আনছে না। সত্যটা হলো আপনি ভুল পথে হাঁটছেন। আপনার পরিবার, সমাজ এবং শিক্ষা ব্যবস্থা আপনাকে কেবল টাকার গোলাম হতে শিখিয়েছে, টাকার মালিক হতে নয়। যদি মনে করেন চাকরি আর সঞ্চয় আপনাকে ধনী বানাবে, তবে আপনি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যেটার উপর দাঁড়িয়ে আছেন। যদি আপনাকে বলা হয় সাঁতার শেখার জন্য কি করবেন, আপনি সরাসরি বলবেন পানিতে নামবো। ড্রাইভিং শেখার জন্য বলবেন গাড়ি চালাবো। এই দুটি উত্তর আপনার ব্রেন 1 সেকেন্ডে প্রসেস করে ফেলেছে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ধনী হওয়ার জন্য আপনি এই মুহূর্তে ঠিক কি করবেন, হুট করে মাথায় কোনো উত্তর আসবে না। ভাববেন অ্যাসেট তৈরি করব। কিন্তু ভাই, অ্যাসেট বানাতে তো টাকা লাগে। তখন ভাববেন তাহলে আগে বিজনেস করি, কিন্তু বিজনেসের জন্য তো এক্সপিরিয়েন্স আর লার্নিং লাগবে। এই যে একটা গোলক ধাঁধায় আটকে গেলেন, এর পেছনে দায়ী কে জানেন? আপনার নিজের ব্রেন। বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে প্রাকৃতিকভাবে পরিষ্কার চিন্তা করতেই পারে না। কারণ লক্ষ লক্ষ বছর ধরে আমাদের পূর্বপুরুষদের জীবনে টাকা বা ওয়েলথ ক্রিয়েশন নামের কোনো প্রোগ্রামই ছিল না। তাদের মূল কাজ ছিল 4টে: শিকার করা, পেট ভরানো, বেঁচে থাকা এবং বংশ বিস্তার করা। কারেন্সি সিস্টেম মানুষের ইতিহাসে একদম শেষ মুহূর্তে যুক্ত হয়েছে। এটি আমাদের হিউম্যান ব্রেনের লাস্ট বিটা আপডেট। এই আপডেটে এখনো অনেক বাগ আছে, আর এই কারণেই প্রাকৃতিকভাবে আমাদের ব্রেন টাকা ধরে রাখতে বা বাড়াতে পারে না। কিন্তু বর্তমান দুনিয়ায় যারা এই বাগ বা ব্রেনের সীমাবদ্ধতাকে ওভারকাম করে ফাইন্যান্সিয়াল রুলসগুলো শিখছে, দিন শেষে তারাই পুরো সমাজকে শাসন করছে। আজকে আমরা এমন 6টি লাইফ চেঞ্জিং মানি রুলস নিয়ে কথা বলবো, যা আপনার ব্রেনকে রিপ্রোগ্রাম করবে এবং আপনাকে আর্থিক স্বাধীনতার চূড়ান্ত ঠিকানায় পৌঁছে দেবে। রুল 1, ক্যারিয়ার ও বিয়ে। আমাদের সমাজে একটা কথা খুব পপুলার: বিয়ে করে নাও, মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে রিজিকের মালিক অবশ্যই মহান সৃষ্টিকর্তা, কিন্তু সৃষ্টিকর্তা মানুষকে একটা জিনিস দিয়েছেন যার নাম বিবেক এবং পরিকল্পনা। 18 কোটি মানুষের এই দেশে অপরিকল্পিত সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে প্রতিটা পরিবারকে। জাপান এবং দক্ষিণ কোরিয়ার দিকে তাকান, আজ তারা প্রযুক্তিতে ও অর্থনীতিতে বিশ্বের শীর্ষে। অথচ একটা সময় এই দেশগুলো যুদ্ধের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তারা কিভাবে ঘুরে দাঁড়ালো? তাদের তরুণ প্রজন্মের মূল ফোকাস হচ্ছে আগে নিজের পায়ে দাঁড়ানো, দেশকে এগিয়ে নেওয়া, তারপর ফ্যামিলি সেটেলমেন্ট। চলুন রনি আর সাজিদের বাস্তব উদাহরণ দেখি। দুজনেই মাসে 30,000 টাকা বেতনে চাকরি শুরু করলো। রনি কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ছাড়াই মাত্র 22 বছর বয়সে আবেগের বশে বিয়ে করে ফেলল। অন্যদিকে সাজিদ সিদ্ধান্ত নিল আগামী 5 বছর সে শুধু নিজের স্কিল বাড়াবে এবং ইনকাম সোর্স তৈরি করবে। রনির অঙ্কটা বুঝুন। বিয়ের পর তাদের ফ্যামিলি মেম্বার হলো 4 জন: মা, বাবা, সে এবং স্ত্রী। 30,000 টাকাকে 4 দিয়ে ভাগ করলে মাথাপিছু পড়ে মাত্র 7,500 টাকা। বছর না ঘুরতেই যদি সন্তান চলে আসে, খরচ আরও বাড়বে। রনি চাইলেও চাকরি ছাড়তে পারবে না, নতুন কোনো বিজনেসের রিস্ক নিতে পারবে না, কারণ 1 মাস ইনকাম বন্ধ থাকলে বাচ্চার দুধের টাকা বন্ধ হয়ে যাবে। সাজিদের অঙ্কটা দেখুন। সাজিদ একা, তার 30,000 টাকা শুধু তার নিজের এবং মা বাবার জন্য। সে চাইলে একটা চাকরি ছেড়ে নতুন কিছু ট্রাই করতে পারে। ভুল হলে শুধরে নেওয়ার সুযোগ তার আছে। 10 বছর পর দেখা যাবে অতিরিক্ত পারিবারিক চাপে রনিকে বয়সের চেয়ে 20 বছর বেশি বুড়ো দেখাচ্ছে, আর সাজিদ ততদিনে একটা সাকসেসফুল বিজনেস বা বড় পজিশনে চলে গেছে। মনে রাখবেন ভাই, আগে পেটে ভাত, তারপর বাসর রাত। নিজেকে আগে যোগ্য করুন, তারপর পরিবার পরিকল্পনা করুন। 2, ইমার্জেন্সি ফান্ড। ধরুন আপনাকে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হলো এবং বলা হলো 30 মিনিট সাঁতার কাটতে। আপনি হয়তো ভয়েই অর্ধেক মরে যাবেন, কারণ আপনি জানেন না আপনি টিকে থাকতে পারবেন কিনা। এবার যদি গেমটা একটু বদলে দেওয়া হয়, আপনাকে একটা হাই কোয়ালিটি লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হলো। এবার কিন্তু সাঁতার না জানলেও আপনি সমুদ্রে শান্তভাবে ভেসে থাকতে পারবেন এবং ভেতরের ভয় উধাও হয়ে যাবে। আপনার বাস্তব জীবনের এই লাইফ জ্যাকেটটার নামই হলো ইমার্জেন্সি ফান্ড। ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা বলেন আপনার জীবনে যত বড় ইনকাম থাকুক না কেন, যদি আপনার একটা ইমার্জেন্সি ফান্ড না থাকে, তবে আপনি যে কোনো মুহূর্তে দেউলিয়া হয়ে যেতে পারেন। ইমার্জেন্সি ফান্ড হলো এমন একটা টাকা যা চাকরি চলে যাওয়া, ব্যবসা ধসনামা বা মেডিকেল ইমার্জেন্সি ছাড়া অন্য কোনো কারণে স্পর্শ করা যাবে না। কিভাবে এই ফান্ড তৈরি করবেন? আপনার প্রতি মাসের মিনিমাম যা লিভিং কস্ট বা খরচ, ধরা যাক মাসে 20,000 টাকা,
তার অন্তত 6 মাস থেকে 1 বছরের সমপরিমাণ টাকা বা 1,20,000 থেকে 2,40,000 টাকা একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে লিকুইড ক্যাশ হিসেবে রেখে দিন। এই ফান্ডটা আপনাকে মানসিকভাবে যে কনফিডেন্স দেবে তা আপনাকে ক্যারিয়ারে বড় কোনো রিস্ক নিতে বা বিজনেস শুরু করতে সাহায্য করবে, কারণ আপনি জানেন পেছনে আপনার একটা লাইফ জ্যাকেট ব্যাকআপ হিসেবে রেডি আছে। 3. এক্সপেন্স ট্র্যাকিং। খরচের হিসাব রাখা বা এক্সপেন্স ট্র্যাকিং বললেই অনেকে ভাবেন আমাদের বুঝি একদম কিপটে হয়ে যেতে হবে, চায়ের দোকানে 5 টাকা বা রিক্সা ভাড়ায় 2 টাকা বাঁচানোর জন্য সারাদিন খাতা কলম নিয়ে বসে থাকতে হবে। না ভাই, আপনাকে সাবান ক্ষয়ের হিসাব রাখতে হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা বাউন্ডারি লাইন সেট করা। ধরা যাক আপনি ঠিক করলেন 1000 টাকা বা তার উপরের যে কোনো খরচ আপনি ট্র্যাক করবেন। একটা বাজেট অ্যাপ বা সিম্পল ডায়েরি ব্যবহার করতে পারেন। প্রতি মাসে আমরা অজান্তেই এমন অনেক ছোট ছোট সাবস্ক্রিপশন, অপ্রয়োজনীয় গ্যাজেট বা রেস্টুরেন্টের খাবারের টাকা উড়াই, যা মাস শেষে একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যায়। টাকা ইনকাম করাটা যদি একটা বালতি পানি দিয়ে ভরার মতো হয় আর বালতির নিচে যদি ছোট ছোট ফুটো থাকে, তবে আপনি যত দ্রুতই পানি ঢালুন না কেন বালতি কোনোদিন ভরবে না। এই ফুটোগুলো বন্ধ করার নামই হলো এক্সপেন্স ট্র্যাকিং। মাত্র 3 মাস আপনার বড় খরচগুলোর হিসাব লিখে রাখুন। চতুর্থ মাসে গিয়ে আপনি নিজেই ম্যাজিক দেখতে পাবেন, আপনার জমানো টাকার পরিমাণ ডবল হয়ে গেছে। 4. মেক মানি ওয়ার্ক। আপনি ক্যারিয়ার গড়লেন, ইমার্জেন্সি ফান্ড বানালেন এবং খরচের হিসাব রাখলেন। এবার আসে সবথেকে ক্রুশিয়াল পার্ট, ইনভেস্টিং। অধিকাংশ মানুষ সারা জীবন গরিব বা মিডল ক্লাস থেকে যায় কারণ তারা টাকা জমিয়ে সেটা ব্যাংকে অলস ফেলে রাখে অথবা এমন কিছু জিনিস কেনে যা তাদের পকেট থেকে উল্টো টাকা ঘষায়। রবার্ট কিওসাকির ভাষায় একে বলা হয় অ্যাসেট বনাম লায়াবিলিটি। অ্যাসেট কি? যা আপনার পকেটে টাকা ঢুকিয়ে দেয়, যেমন রিয়েল এস্টেট, ডিভিডেন্ড স্টক, কোনো ভালো ব্যবসা বা বন্ড। লায়াবিলিটি কি? যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন শখের বশে কেনা দামি স্মার্টফোন, লোন নিয়ে কেনা গাড়ি বা বিলাসী লাইফস্টাইল। ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেলে রাখলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে আপনার টাকার মান দিন দিন কমতে থাকে। আজ যে জিনিস 100 টাকায় পাওয়া যাচ্ছে, 10 বছর পর তা কিনতে 200 টাকা লাগবে। তাই আপনার জমানো টাকাকে এমন জায়গায় ইনভেস্ট করুন যা আপনাকে চক্রবৃদ্ধি হারে বা কম্পাউন্ডিং পদ্ধতিতে রিটার্ন দেবে। আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও যেন আপনার ইনভেস্ট করা টাকা আপনার জন্য কাজ করে। 5. হাই ইনকাম স্কিল। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে একবার একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার স্কুলের প্রিয় সাবজেক্ট বা বিষয় কি ছিল? রোনাল্ডো সাবজেক্ট শব্দটার মানেই বুঝতে পারছিলেন না। যখন বুঝলেন তখন সেটার উচ্চারণও ঠিকমতো করতে পারেননি। এই ঘটনা থেকে আমাদের একটা বড় শিক্ষা নেওয়ার আছে। বাস্তব পৃথিবীতে সফলতার সাথে আপনার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের চেয়ে স্কিল বা দক্ষতার সম্পর্ক অনেক বেশি গভীর। বর্তমান যুগের সবথেকে বড় রিস্ক বা ঝুঁকি হলো শুধুমাত্র একটা মাত্র ইনকাম সোর্স, যেমন একটা সাধারণ চাকরির উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়া। ভবিষ্যৎ পৃথিবী সম্পূর্ণভাবে এআই এবং স্কিল নির্ভর হতে চলেছে। আপনার যদি কোনো হাই ইনকাম স্কিল যেমন কোডিং, ডেটা অ্যানালিসিস, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং বা হাই টিকিট সেলস জানা থাকে, তাহলে কোনো কোম্পানি বা চাকরি চলে গেলেও আপনার কিচ্ছু যায় আসে না। নিজের ফিল্ডে যদি অ্যাভারেজের চেয়ে একটু ভালো স্কিল বিল্ড করতে পারেন, তাহলে টাকা আপনাকে খুঁজতে খুঁজতে আপনার পেছনে আসবে। 6 ও আউটরো, দ্য পাওয়ার অফ মাইন্ডসেট। আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের যে নিয়মগুলোর কথা বললাম, বিয়ে নিয়ে সঠিক পরিকল্পনা, ইমার্জেন্সি ফান্ড তৈরি করা, খরচের হিসাব রাখা, ইনভেস্টিং এবং স্কিল ডেভেলপমেন্ট, এই প্রতিটা জিনিস বাস্তবে অ্যাপ্লাই করতে আপনার যা লাগবে তা হলো একটি শক্তিশালী মাইন্ডসেট। সুপার 30 সিনেমায় একটা দারুণ ডায়লগ ছিল। যখন ছাত্ররা লড়াই ছেড়ে দেওয়ার কথা ভাবছিল, তখন ঋত্বিক রোশন বলেছিলেন, আপনাদের হারানোর কিছু নেই, কিন্তু জেতার জন্য পুরো দুনিয়া পড়ে আছে। হ্যাঁ ভাইজান, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন আর পেছনে যাওয়ার কোনো অপশন থাকে না। তখন একটাই রাস্তা খোলা থাকে, তা হলো পুরো শক্তি নিয়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়া। আজ থেকেই আপনার অলস মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করুন, ফাইন্যান্সিয়াল রুলসগুলো মেনে চলুন এবং নিজের ভাগ্য নিজে পরিবর্তন করুন। ভিডিওটি কেমন লেগেছে এবং কোন রুলটি আপনি আজ থেকেই ফলো করা শুরু করবেন তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।